নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকে এই রেসিপি ফুটন্ত গরম জলে কুমড়ো দিয়ে দেখো দারুণ স্বাদের নিরামিষ একটা রেসিপি তৈরি করে নিতে পারবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য এখানে দেখো কুমড়ো নিয়েছি, 500 গ্রামের মতো কুমড়ো নিয়েছি। আর কুমড়োর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে জল দিলাম, জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি। সেই জলের মধ্যে কুমড়োগুলো দিয়ে কুমড়োগুলো ভালো করে একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলার তৈরি করে নেব। একটা মিক্সির জার নিয়েছি, তার জন্য নিলাম কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা টমেটো। এর মধ্যে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর অল্প দিচ্ছি 1 চামচ মতো চারমগজ। সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে ঢাকা খুলে দেখে নেব কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। কুমড়োটাকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। কুমড়ো তো অনেক রকমভাবে খেয়েছো, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার কুমড়ো রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। কড়াটা পরিষ্কার করে নিয়েছি। 100 গ্রামের মতো বেসন নিয়েছি। বেসনটা একটু কড়াতে শুকনো অবস্থায় একটু নেড়ে নেব। শুকনো অবস্থায় একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। নাড়া হয়ে গেছে, এটা এবার ঢেলে নেব। অপর দিকে কুমড়ো দেখো নিয়ে কুমড়োগুলো ভালো করে একটু মেখে নিচ্ছি। হাত দিয়ে দিয়ে খুব ভালো করে কুমড়োটা মেখে নিতে হবে। কুমড়ো মাখা হয়ে গেছে। অল্প একটুখানি আদা নিলাম, আদাটা আমি গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে আদা বাটাও এর মধ্যে ব্যবহার করতে পারো। আদাটা গ্রেট করে নিলাম। এর মধ্যে দিচ্ছি এবার কুচনো কাঁচা লঙ্কা। 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। পরিমাণ মতো দিলাম নুন। অল্প দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনটা অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখে দিলাম। অর্ধেকটা দিয়ে আগে প্রথমে ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে নিয়েছি, আর একটু মনে হচ্ছে বেসনটা লাগবে, ভিজে ভিজে আছে বেশি। যে বেসনটা ছিল বাকিটা সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়েও খুব ভালো করে মেখে নেব। খুব বেশি বেসন এর মধ্যে দেওয়া যাবে না, খুব বেশি বেসন দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। যে কুমড়োটা মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট দেখো বলের আকারে বড়ার মতো করে তৈরি করে নিচ্ছি। এইভাবে করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তোমরা যেমন সাইজের পছন্দ করবে ছোট বড় সেরকম দিয়ে নিও। আমি একটু মিডিয়াম সাইজের করে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এক এক করে বড়াগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর দিকটা এবার উল্টিয়ে দেব। 2 পিঠ সমান করে উল্টে পাল্টে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই বড়াগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবে। একই রকমভাবে দেখো বাকি বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলোই দেখো ভাজা হয়ে গেছে, বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে আলু, সেই আলুগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আলুর মধ্যে অল্প দিলাম একটুখানি হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াই যে তেল আছে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিচ্ছি অল্প একটুখানি গোটা জিরে, একটা তেজপাতা আর অল্প দিচ্ছি একটুখানি হিং। হিংটা তোমাদের হাতের কাছে থাকলে দিও, না থাকলে নাও দিতে পারো। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির জারটা দিয়ে অল্প দিলাম একটুখানি জল। মশলাটার মধ্যে অল্প দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো। তোমরা কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো যেমন ঝাল খাবে পরিমাণ মতো দিয়ে নেবে। মশলাটা ভালো করে ঢাকা চাপা ঢাকা খোলা করে মশলাটা কষিয়ে নিতে হবে।
যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মিনিট খানেক সময় নিয়ে আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দিচ্ছি নুন দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে নুনটা মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো দিচ্ছি অল্প একটুখানি জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। ঢাকা দেব, ঢাকা দিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি, কেটে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়াগুলো এবার দিয়ে দেব। বড়াটা দিয়ে ঝোলের সঙ্গে মিনিট খানেক একটু ফুটিয়ে নেব। আমি ঢাকা দেব না, ঢাকা দিলে বড়াগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে ভেঙে যেতে পারে। ঢাকা ছাড়াই ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। অল্প দিলাম একটুখানি চিনি, নিরামিষ রান্না অল্প একটুখানি চিনি দিলে এতে স্বাদটাও ভালো হয়। চিনিটাও খুব ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিয়েছি। যে তেজপাতাগুলো আছে তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। কুমড়োর বড়ার তরকারি তো পরিবেশনের জন্য রেডি হয়েই গেছে। নামানোর আগে অল্প দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখ, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। কুমড়োর বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।